না, আমি ঠিক এই জায়গাতেই নিজুমবাবু মানে আপনি ঠিকই ধরেছেন। আমি শুরুতেই এই কারণে বলেছি, কারণ 5ই আগস্ট পূর্ববর্তী যা পরিস্থিতি ছিল, তাতে করে যে সমস্ত বাংলাদেশের মিডিয়া, নিউজ পেপার বলুন, ডিজিটাল মিডিয়াগুলো বলুন, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বলুন বা টেলিভিশন চ্যানেলগুলো বলুন, তারা যেরকমভাবে খবর প্রকাশ করতো, আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে তারা সম্পূর্ণ একটা ভিন্ন গতিতে চলছে এবং ভিন্ন মেরুতে অবস্থান করছে। এবং এটা আমি ওই কারণেই বললাম যে ইউনূস একেবারে নিজের মতন করে প্রশাসন সাজিয়েছেন খুব সুন্দরভাবে, সবাই তার স্তুতি গাইছেন। আপনার স্মরণে থাকবে যখন ভারত অপারেশন সিন্দুর করেছিল পাকিস্তানের এই জিহাদি ঠিকানাগুলোকে ডিস্ট্রয় করার জন্য এবং পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার জন্য, সেই সময়ও আমরা ধরে ধরে দেখিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন পোর্টালগুলো, বিভিন্ন সংবাদপত্রগুলো, নিউজ চ্যানেলগুলো তারা ভারত বিরোধী এজেন্ডা চালিয়েছে। তারা ভারতের বিরুদ্ধে কিভাবে বলা যায়, মানে রাফাল জেট ডিস্ট্রয় হওয়ার কোনো প্রশ্নই ওঠেনি, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশে সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের রাফাল জেট নাকি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, পাকিস্তান ডিস্ট্রয় করে দিয়েছে। এই যে এটাও তো একটা বিষয় যে এই দিকগুলোতে নজর দেওয়া, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই দিকটায় নজর দেওয়া, তার মানে হচ্ছে গিয়ে যে ওই ইনফরমেশন ওয়ার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ওয়ার, ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেখানেও তো এই ইনফরমেশন ওয়ার একটা বড় ভূমিকা নিচ্ছে। বাংলাদেশ কি সেই রকম একটা কার্যকারিতা নেওয়ার চেষ্টা করছে? এটা তো একেবারে প্রথম থেকেই, ডে ওয়ান থেকে এই কাজগুলো করছে। কারণ আপনি জানেন যে জুলাই অগাস্টে বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়েছে, যে টোকাইদের হামলা হয়েছে, এইটা সম্পূর্ণ টেকনোলজির উপরেই ভর করে হয়েছে বলে আমি মনে করি। ইয়েস, এখানে তো অন্যান্য ষড়যন্ত্র ছিলই, সেসব ষড়যন্ত্রগুলো হয়েছে টেকনোলজির মাধ্যমে। যেমন ধরা যাক ফেসবুকে গুজব রটিয়ে পত্রিকাগুলোতে মিথ্যা সংবাদ পাবলিশ করে, মূলত ফেসবুক ইউটিউবের মাধ্যমেই বাংলাদেশের মানুষকে নানানভাবে আপনার ডিরেল করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যেটা আজকে বাস্তব মানুষজন তাই বলছে। ফলে আপনি যে ইনফরমেশনের যুগ বলছেন, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এই মুহূর্তে ইউনূস যখন ক্ষমতায় আসে, তখনই তারা কিছুদিন আগে বলবো গতকালকে বা পরশুদিন, আপনার যে ফেসবুকের যে কান্ট্রি ম্যানেজার আছে বা এখানে কান্ট্রি হেড আছে, ওর নাম হচ্ছে রুজান সারওয়ার, যে মেয়েটি আছে, তাকে সে এবং আরেকজন ভদ্রলোক ফেসবুকের সম্ভবত মার্কেটিং ডিপার্টমেন্টের হেড বা সামথিং, তারা এমন 3 সদস্য বা 4 সদস্য আপনার ইউনূসের সাথে গিয়ে দেখা করে তার বাসভবনে, দখলকৃত বাসভবনে গিয়ে দেখা করে। এবং সেখানে সে বলেছে যে এই ফেসবুকে আরো স্ট্রিক্ট হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানান ধরনের, এবং অপতথ্যের কথা বলছে। কোন অপতথ্যের কথা বলছে? এই যে আজকে আমি আপনাদেরকে এই সংবাদটা দিচ্ছি বা এটা নিয়ে আলোচনা করছি, এগুলো তো আমরা রেফারেন্স সহ আলোচনা করছি। তারা যে বন্ধ করছে, আমাদের কাছে প্রমাণ সহ আছে। এমনকি আজতাক বাংলাকে বলা হচ্ছে আজতাক বাংলা গুজব ছড়াচ্ছে। এখন আপনি আমাকে বলুন তো, যে আজতাক বাংলা এখন পর্যন্ত যে সংবাদ প্রকাশ করেছে ইউনূসের এগেনস্টে, কোনটি সূত্র ছাড়া করেছে এবং কোনটি তারা নিজেদের মন চেয়েছে তারা করেছে? প্রত্যেকটার পেছনে সূত্র এবং প্রত্যেকটা ঘটনাই তো আমরা পরবর্তীকালে সেগুলোর আঁচ দেখতে পেয়েছি। এখন এই তথ্যগুলোকে তারা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে তারা দেখাতে চায় যে বাংলাদেশে লেবুর বাম্পার ফলন হয়েছে, মূলার বাম্পার ফলন হয়েছে, বিটিভিতে এগুলো দেখাতে চায়। তারা দেখাতে চায় বাংলাদেশ একদম বেহেশতের নহর বয়ে চলছে, বাংলাদেশে সবকিছু ঠিক আছে, রেডিওতে খবর দিয়েছে, দেশে কোনো অভাব নাই। ওই যে আমরা একটা গান শুনেছিলাম, ব্যাপারটা একদম অমন। সুতরাং এই যে গভর্নমেন্টে এই ধরনের ফেসিজম চলছে, মারছে, ছাত্রলীগের ছেলের পা কেটে নিয়ে গেছে, এক শাকিল নামে ছাত্রলীগের এক ছেলের পা কেটে নিয়ে গেছে, সেই খবর আপনারা দেখাচ্ছেন। সেই খবর ভারতের, এখন বাধ্য হয়ে মানুষজন ওয়েবসাইট খুলছে, পত্রিকা খুলছে এবং হোস্টিং নিচ্ছে ভারত থেকে। তো হোস্টিং সাইটগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং ভারত থেকে আগত যে কোনো ধরনের ওয়েবসাইটের ফ্লোটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই সত্য সংবাদগুলো কেউ পাবে না, কারণ এই সত্য সংবাদগুলো তো বাংলাদেশের কোনো চ্যানেলে দেখানো হচ্ছে না। সো এই যে ইনফরমেশন ওয়ার বলছেন, এই পুরো জিনিসটাই তারা বুঝতে পেরেছে যে অনলাইন মাধ্যমে যদি এই সত্য সংবাদগুলো ঠেকানো না যায়, তাহলে মানুষজন আসলটা জেনে ফেলবে। এই যে আজকে আমরা এগুলো লিখছি, দেশের বাইরে থেকে লিখছি, আপনার কি মনে হয় যে দেশে থেকে এই যুদ্ধটা চালাতে পারতাম, করতে পারতাম বা বলতে পারতাম না? একদমই ঠিক। এই জায়গা থেকে বাংলাদেশ যে এই কাজগুলো করছে, তাদের জন্য তাদেরকে সাপোর্টটা দিচ্ছে কে?
সহায়তা দিচ্ছে কে? আমরা জানি যে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে পরম বন্ধু, এবং পাকিস্তানের এক সেনা আধিকারিক, বড় মাপের একজন সেনা আধিকারিক, ব্রিগেডিয়ার জেনারেল, তিনি গত মাসে এসেছিলেন এবং তিনিই নাকি বেশ কিছু তার টিম নিয়ে এসে এখানে সব ট্রেনিং দিয়েছেন। কি ট্রেনিং দিয়েছেন আরও বিস্তারিত জানবো নিজুম মজুমদারের কাছ থেকে। শোনা যাচ্ছে যে এই ব্রিগেডিয়ার জেনারেল তিনি ভীষণ রকমভাবে সাউন্ডেড, মানে টেকনিক্যালি সাউন্ডেড একজন মানুষ, এবং আইটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে তার নাকি অগাধ পাণ্ডিত্য রয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তান সেনাবাহিনীতে তার জন্য তিনি পরিচিত বিশেষভাবে। এবং তিনি নাকি গত মাসে এসেছিলেন বাংলাদেশে এবং সেখানে তার টিম নিয়ে পুরো একদম রিসার্চ ওয়ার্ক করেছেন, গ্রাউন্ড রিয়ালিটি দেখেছেন এবং সার্বিকভাবে তার প্ল্যান সেখানে সাজিয়েছেন। একটু বিস্তারিত তথ্য দিতে পারবেন? আরেকবার একটু বলুন, কার কথা বলছেন আপনি? আমি একজন ব্রিগেডিয়ার জেনারেলের কথা বলছি, পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার জেনারেল। তার নাম আমি একটু আপনাকে বলেও দিচ্ছি, যেটা জানতে পারা যাচ্ছে আজমত সাব্বর। তিনি নাকি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি নাকি নিজের টিম নিয়ে এখানে পুরো রিসার্চ করেছেন, গ্রাউন্ড রিয়ালিটি চেক করেছেন এবং তিনি নাকি সব রকমভাবে সহায়তা করছেন। মানে কে তিনি, মানে তার বিষয়ে কি আর একটু বিস্তারিত ইনফরমেশন দিতে পারবেন? আমি দুঃখিত, আজমত সাব্বরের ব্যাপারে আমার আসলে তেমন একটা ভালো ধারণা নেই। আমি আপনাকে কয়েকটা তথ্য দিতে পারি এইটার সিমিলার। আমি আসলে সত্যি কথা, মজার ব্যাপার হচ্ছে যে আপনি যেমন পার্টিকুলার একটা নাম বলেছেন এবং আপনার একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বলছেন, বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলছি এই প্রোগ্রামে আপনার সাথে করেছি কিনা জানি না, নাকি আমি ইন্দিরাজির সাথে করেছি, সেখানে আমি দেখিয়েছি যে একটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে কিন্তু একটা ক্যাম্পেইন হয়েছে। আমি কিন্তু এই ক্যাম্পেইন গুলোর কথা এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি এবং লেখালেখি করেছি। সেই ক্যাম্পেইনটা ছিল এমন, মাথায় রাখবেন যে এইটার সাথে টেকনোলজি কিভাবে সম্পর্কিত সেটা আমি আপনাকে বলছি। সেটা হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ বা ঐতিহাসিক যে ঘটনাবলীগুলো আছে, এগুলোকে নিয়ে পাকিস্তানি কিছু ছেলে মেয়েরা আজকে প্রায় বেশ কিছু বছর ধরে রিভিউ দিচ্ছে। যেমন ধরেন যে 7ই মার্চের ভাষণটাকে তারা ছেড়ে রাখছে, একটা ছেলে আর একটা মেয়ে বসছে, ওই যে গানের যে রিভিউ দেয়, গানটা চলতে চলতে, আপনি জানি না এই ধরনের ভিডিও আপনি দেখেছেন কিনা অনলাইনে। তো পাকিস্তানের বেশ কিছু ছেলে মেয়ে বাংলাদেশকে গত প্রায় 8-9 বছর ধরেই বাংলাদেশের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা বলছে। যেমন 7ই মার্চের ভাষণের প্রশংসা করছে, তারপরে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, নানান ধরনের। আমি ওই সময়টাতেই সন্দেহ করেছিলাম যে পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, 7ই মার্চকে এত প্রেস করছে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত প্রেস করছে, এটা আমার কাছে খুবই সন্দেহের একটা ব্যাপার ছিল। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময় সেই কাপল এবং সেখানে ভিডিও করা একটা ছেলে, এরা যে আইএসআই এর এজেন্ট